গাউন টুপি পরে পঞ্চম সমাবর্তন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অনেকদিন পর পুরনো বন্ধু-বান্ধব, শিক্ষকদের কাছে পেয়ে উচ্ছ্বসিত সমাবর্তীরা। পড়াশোনা তাড়াতাড়ি শেষ করার পরে সমাবর্তন পাচ্ছি, খুব ভালো লাগতেছে। তো আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজন একসাথে একই সেশনের একই সাথে পড়াশোনা করছি। আমি আইআর ডিপার্টমেন্টের, ও হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের। তো দুইজন একসাথে সমাবর্তন পাচ্ছি, খুব ভালো লাগতেছে। আজকে প্রায় 7 বছর পরে ক্যাম্পাসে আসা। তো আজকের দিনে মনে হচ্ছে দারুণ সুখে বেঁচে থাকার এক অনুভূতি। আসলে আসলে ভাষায় আসলে প্রকাশ করা যাবে না। যেখানে যাচ্ছে মনে হচ্ছে নিজের আপন মনে হচ্ছে। মানে শরীরের মধ্যে আসলে উদ্দীপনা বেড়ে গেছে যে আসলে নিজের ক্যাম্পাস। এখানে প্রায় 5 বছর 6 বছর পড়াশোনা করছি। আসলে ফিলিংসটা আসলে প্রকাশ করার মতো না। মানে একেবারে মনে হচ্ছে একটা নস্টালজিক লাইফের মধ্যে চলে আসছি। এখানে আমাদের যারা ফ্রেন্ডস ছিল ওদের সাথে দেখা, তারপরে আমাদের শিক্ষকদের সাথে। আর শিক্ষকরা ভেরি ফ্রেন্ডলি, মনে হচ্ছে একজন ফ্রেন্ড আসছে। এই দীর্ঘ সময় পর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন পাচ্ছি, এটা একটা খুব ভালো লাগছে। চারদিকে হচ্ছে উৎসব মুখর পরিবেশ। মানে গতকাল থেকে আমি দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়ে এই আনন্দমুখর পরিবেশটা খুবই ভালো লাগছে। বিশেষ করে হচ্ছে সবাই গাউন পরে নিজেদের স্মৃতিগুলো ধারণ করছে। আবার অনেক বন্ধুদের সাথে 5 বছর অনেক বছর পর পর দেখা হচ্ছে। আমার নিজের বিশেষ করে 2-3 বছর পর অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে। এটা একটা বিশেষ স্মৃতি আর কি। আরেকটা জিনিস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার মুহূর্ত থেকে আমি দেখছিলাম সবাই সবার মা বাবা বা আত্মীয় স্বজনদের বা পরিবারের মানুষজনদেরকে নিয়ে আসছে, এই গাউন পরে এই টুপি পরে হচ্ছে যে ছবি তুলছে। সেটা খুব ভালো লাগছে। অনেকে মনে করছে পরবর্তী সমাবর্তনগুলো দীর্ঘ বিরতি না দিয়ে নিয়মিত আয়োজন করলে কিছুটা চাপ কমবে। এছাড়া গ্রীষ্মে কাঠফাটা গরমে সমাবর্তন না করে শীতকালে আয়োজন করার আহ্বান তাদের। আসলে বিশ্ববিদ্যালয় জীবনের সমাবর্তন সবারই একটা প্রত্যাশিত জিনিস। আমরা পেয়ে খুব ভালো লাগছে। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে প্রায় 1 দশক পরেই সমাবর্তন হচ্ছে, যে কারণে হচ্ছে আসলে সমাবর্তনে অংশগ্রহণকারী সংখ্যা অনেক বেশি হওয়াতে প্রশাসনের বা সবারই একটু কষ্ট হচ্ছে। তো আমি প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যে যাতে পরবর্তী বেচগুলোতে এরকম না হয়, যাতে রেগুলার ভিত্তিতেই সমাবর্তন হয়, যাতে হচ্ছে শিক্ষার্থীদেরও খুব বেশি কষ্ট হবে না এবং প্রশাসনও খুব সহজভাবেই বিষয়গুলা সমাধান করতে পারবে। কারণ এখন একসাথে 23,000 শিক্ষার্থীকে সমাবর্তন দিতে গিয়ে প্রশাসনকে যেমন অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, ঠিক তেমনি যারা সমাবর্তন নিচ্ছে তারাও আসলে সবকিছু সঠিকভাবে করতে পারছে না। আমি মাত্র মাস্টার্স শেষ করলাম, সো আমি অনেক লাকি বলা চলে যে এত তাড়াতাড়ি সমাবর্তন পাবো, এটা আমি এক্সপেক্ট করি নাই। সোফার অনেক বেশি এক্সাইটেড কালকের জন্য। বাট যেহেতু একটু গরমের মধ্যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে, তো আমি নেক্সট টাইম মানে যখনই সমাবর্তন হবে আশা করবো যে শীতের মধ্যে যাতে করে, তো ওদের সবার জন্য ব্যাপারটা কমফোর্টেবল হয়, সবাই এই প্রোগ্রামটা কমফোর্টেবলি এনজয় করতে পারে। সালাউদ্দিন সাকিব, চট্টগ্রাম নিউজ, চট্টগ্রাম।